আমাদের বিভাগের সংগ্রামী 2 দশকের অধিক সময় পর উত্তরবঙ্গের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুর বিভাগীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কালেক্টর ঈদগাহ মাঠে এই জনসভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থকের সরব উপস্থিতিতে নির্বাচনী জনসভার মাঠের আশেপাশের রাস্তাগুলো পূর্ণ হয়ে যায়। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আনন্দ উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মঞ্চে উঠেই তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। এ সময় জনসভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক ব্যক্তি ও নেতৃত্বের মধ্য দিয়ে আমূল পরিবর্তন সম্ভব। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। গেল 16 বছরের মতো নিশিরাত ও আমিরামি নির্বাচন আর হবে না জানিয়ে দলীয় প্রধান বলেন, সংস্কার নিয়ে কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি বিএনপি। সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এর আগে সন্ধ্যা 6টায় রংপুরে পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে আবু সাইদের পরিবার সহ স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। পরিবারের সদস্যরা আবু সাইদ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। তার আগে গাইবান্ধার পলাশবাড়িতে যখন তারেক রহমানের গাড়িবহর পৌঁছায়, ঠিক তখনই নেতাকর্মীদের চাপে দাঁড়িয়ে যায় বাস। গাড়ির ভেতর থেকেই কথা বলেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এতটুকু শুধু বলবো, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন, আগামী 12 তারিখ যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় ও মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।